নমস্কার, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে জিভে জল আনা গাজরের লাড্ডুর রেসিপি। যারা গাজর খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। এর জন্য নিয়েছি আমি 500 গ্রাম গাজর। এই গাজরগুলোকে ছুলে ভালো করে ধুয়ে মিহি করে একটু গ্রেট করে নেব। সম্পূর্ণ গাজর গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছু চিনেবাদাম, এটাকে 5 থেকে 7 মিনিট ধরে কম আঁচে ভেজে নেব, তেল ছাড়াই ভেজে নেব। এগুলোকে নামিয়ে রাখছি। এই কড়াইয়ের মধ্যেই এবারে দিয়ে দিব আধ বাটি সাবুদানা, ছোট সাইজেরটা হলেই ভালো হয়। এই সাবুদানাটা আমি ওপরে কভারিংয়ের জন্য ব্যবহার করব, তাতে চিটচিটে হবে না লাড্ডুটা। সাবুদানাটা 5 থেকে 7 মিনিট ড্রাই রোস্ট করে কড়াইটা আরেকবার বসিয়ে দিলাম। এবার বড় 1 চামচ ঘি দিয়ে ঘিটা গলে গেলে এর মধ্যে যে কুড়িয়ে নেওয়া গাজরটা সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। গাজরের ওপরে হাফ টিস্পুন লবণ আর একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে এটাকে লবণের সাথে ভালো করে মিক্স করে উল্টে পাল্টে দিয়ে আমি জলটাকে টেনে নেওয়ার জন্য 10 মিনিট অপেক্ষা করব। এবারে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার খোসাগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নেব। দু হাতের সাথে ঘষলে পরেই সমস্ত খোসা উঠে আসবে। এবারে এটাকে রাফলি গ্রাইন্ড করব, খুব একটা পাউডার মতো করব না, একটু টুকরো টুকরো হয়ে যাবে সেই রকম। হয়ে গেছে, এগুলোকে ঢেলে নিচ্ছি। এই দেখুন, খুব একটা ভেঙে যায়নি। এদিকে গাজরের জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর অনেকটা কমে এসেছে। এবারে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। চিনিটা আগে থেকে দিলে কিন্তু লাড্ডু ভালো হবে না। 150 গ্রাম চিনি আর 1/3 কাপ সুজি আমি দিয়ে দিলাম। এই দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে চিনির সাথে আর সুজির সাথে গাজরটাকে পুরোপুরি মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে এই রকম ছেড়ে আসছে আর একটা মণ্ড মতো তৈরি হচ্ছে। এবারে এর মধ্যে আমি এই ভেঙে নেওয়া বাদামগুলোকে দিয়ে দিলাম। বাদামের সাথে গাজরটাকে বেশ ভালোভাবে মিক্স করব। সবটা মিলে যখন একটা মণ্ড মতো তৈরি হবে আর কড়াই থেকে একদম এই রকম ছেড়ে আসবে, তখন আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হবার পরে হাতের মধ্যে অল্প অল্প করে গাজরের অংশ নিয়ে এই রকম দু হাতের সাহায্যে একটা লাড্ডু শেপ দেব। দিয়ে সাবুদানাটা যে ভেজে রেখেছিলাম তার ওপরে এইভাবে ঘুরিয়ে নেব। ওপর দিয়ে সাবুদানাটা নাও দিতে পারেন, তবে দিলে পরে চিটচিটে হয় না, একটার সাথে আর একটা লেগে যাবে না। সবগুলোকে এই রকম করে শেপ করে ওপর দিয়ে সাবুদানার একটা কাভারিং দিয়ে দেব। সব লাড্ডুগুলো একইভাবে তৈরি করে নেব। এবারে ঠান্ডা হওয়ার জন্য ঘন্টাখানেক রেখে দিব। ঠান্ডা হবার পরে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, সাবুদানার মধ্যে গাজরের রং একটু অ্যাবজর্ব হয়েছে আর ভেতরটা কেমন সফট। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।